বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠক ঘিরে তীব্র রাজনৈতিক জল্পনা চলছে। সূত্রের দাবি, তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়িয়ে বিজেপির সঙ্গে নতুন পথে হাঁটতে পারেন প্রাক্তন ক্রিকেটার। এমনও গুঞ্জন, সাংসদ পদ ছেড়ে রাজ্যসভায় যাওয়ার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে, যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো পক্ষই প্রকাশ্যে মুখ খোলেনি। বঙ্গের রাজনৈতিক বাজারে যখন চরম ডামাডোল, ঠিক সেই সময় অমিত শাহের দরবারে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। জোর জল্পনা পাঠানের পদ্মাসনে বসার। সোমবার গভীর রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে দেখা যায় বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানকে। সে বৈঠকের পর থেকেই রাজনৈতিক মহলে জোর জল্পনা, তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়িয়ে কি বিজেপির দিকেই ঝুঁকছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। সূত্রের দাবি, শাহের সঙ্গে পাঠানের বৈঠকে ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ নিয়ে আলোচনা হয়েছে। এমনও গুঞ্জন, বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে ইউসুফকে রাজ্যসভায় পাঠানোর রূপরেখা তৈরি হতে পারে। গুজরাট বা অন্য কোনো বিজেপি শাসিত রাজ্য থেকে তাকে উচ্চ কক্ষে পাঠানোর সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে, যদিও এই জল্পনার কোনো সরকারি স্বীকৃতি মেলেনি। ইউসুফ আদতে গুজরাটের বরোদার বাসিন্দা। ক্রিকেট মহল সূত্রে জানা যায়, জয় শাহের সঙ্গে পাঠান পরিবারের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। সেই সূত্র ধরেই এই বৈঠকের পথ প্রশস্ত হয়েছে বলে মনে করছেন অনেকে। লোকসভা ভোটে অধীর চৌধুরীকে হারিয়ে বহরমপুরের চমক দিয়েছিলেন ইউসুফ, কিন্তু বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতার ছবি সামনে এলে তার জয়ের নেপথ্যে থাকা সংখ্যালঘু ভোট ব্যাংক কি প্রতিক্রিয়া দেখাবে তা নিয়েও প্রশ্ন উঠছে। ফলে শাহ ইউসুফ বৈঠক ঘিরে রাজনৈতিক কৌতূহল এখন তুঙ্গে। কণা দাশগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি।